আপনারও কি চুল পেকে গিয়ে একদমই সাদা হয়ে গেছে? আর এই চুল পেকে গিয়ে সাদা হয়ে যাওয়ার সমস্যা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয়। এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু চুল পেকে গিয়ে সাদা হয়ে যাওয়ার সমস্যা রয়েছে। আপনার যত চুল সাদা হয়ে গেছে ওই সব চুল গোড়া থেকে কালো হয়ে যাবে, সাথে সাথে চুল হয়ে যাবে লম্বা, ঘন, সিল্কি। আর যেখান থেকে আপনাদের চুল ঝরতে শুরু করেছে, মানে মাথার মধ্যে টাক পড়ে গেছে, সেখানে নতুন চুল গজাতে সাহায্য করবে। সাথে সাথে চুল অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, আপনাদের চুল হয়ে যাবে ঘন, কালো, সিল্কি, শাইন। আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি এই রেমেডিটা একবার ব্যবহার করেন তাহলে বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত ডাই, হেনা কোনো কিছুই আপনাদের চুলের মধ্যে কিনে ব্যবহার করতে হবে না। কেন কি অনেকেই আমরা দেখবেন যদি চুল পেকে যায় বাজার থেকে বিভিন্ন কেমিক্যালযুক্ত ডাই বা হেনা কিনে নিয়ে আসি, যেটা আমাদের চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর। কেন কি চুলের গোড়াকে অনেক বেশি আলগা, দুর্বল করে দেয়, যার কারণে আস্তে আস্তে চুল ঝরতে শুরু করে। অনেক সময় তো দেখা যায় মাথার মধ্যে টাকও পড়ে যায়। তবে বাজার থেকে কোনো ডাই কিনে না নিয়ে এসে আপনারা কিন্তু বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে খুব সহজে ডাই বানিয়ে নিতে পারেন, যেটা আমাদের চুলের জন্যও ভালো আর কোনো রকমের ক্ষতিও হবে না চুলে। তো তার জন্য আপনারা কি করবেন, নিয়ে নেবেন আলু। আলু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করি, তবে আজ কিন্তু চুলের জন্য ব্যবহার করি। আলুর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলকে অনেক বেশি কালো, ঘন, সিল্কি, শাইন করে তুলতে সাহায্য করে। তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের চুলের গোড়া আলগা হয়ে যায়, চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করতেও সাহায্য করে এই আলু। তবে আলুটা কিভাবে ব্যবহার করবেন তার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনাদের চুলের পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে আলুর ব্যবহার করবেন। তো আপনাদের যদি চুল অনেক বেশি লম্বা, ঘন হয়ে থাকে সেক্ষেত্রে দুটো মিডিয়াম সাইজের আলু নেবেন। যে আলুটাকে আপনারা গ্রেট করে রেখেছেন সেটাকে কি করবেন, এর যে রসটা রয়েছে সেটাকে বের করতে হবে। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি, গ্রেট করা আলুটাকে এইভাবে চেপে চেপে রসটাকে বের করে নেব। আমরা অনেকেই আছি যদি চুল একটু পাকতে শুরু করে বাজার থেকে বিভিন্ন ধরনের ডাই বা হেনা কিনে নিয়ে আসি আর চুলের মধ্যে ব্যবহার করি। কিছুদিনের মধ্যে দেখা যায় চুলের গোড়া আলগা হয়ে যায়, চুল ঝরতে শুরু করে। তো কোনো রকমের আপনারা ডাই বা হেনা কিনে না নিয়ে এসে এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করবেন আর আপনাদের 100% কিন্তু দেখবেন রেজাল্ট দেবে। এতটা সুন্দর আপনাদের চুল ঘন, কালো, সিল্কি, শাইন হয়ে যাবে, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাছাড়াও এটা আপনারা যদি চুলের মধ্যে ব্যবহার করেন বাচ্চা থেকে বড় কোনো রকমের সাইড ইফেক্টও হবে না। এখানে কোনো রকমের আমরা কেমিক্যালযুক্ত কোনো কিছু ব্যবহারও করব না। আলুর রসের মধ্যে যে স্টার্চটা থাকে সেটাই কিন্তু আমাদের চুলের মধ্যে ভালো করে ব্যবহার করতে হবে। আর এখানে নিয়েছি আমি কালো জিরে। কালো জিরেও এতটা আমাদের চুলের জন্য ভালো, আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। কালো জিরে কি করবে, আমাদের চুলের গোড়াটাকে মজবুত করবে আর চুলটাকে দেখবেন ন্যাচারালভাবে কালো করতে সাহায্য করবে। খুব ভালো করে কালো জিরেটাকে আমি মিশিয়ে দিয়েছি। এবার এখানে নিয়েছি আমি চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি এখানে কিন্তু সেই চায়ের পাতায় নিয়েছি। চায়ের পাতা আমাদের চুলকে অনেক বেশি সিল্কি, শাইন, লম্বা করে তুলতে সাহায্য করবে। চায়ের পাতাটা দেওয়ার পরেও খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে করে রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে আলুর রসের সাথে কালো জিরের যে চায়ের পাতাটা দিয়েছি সেটা ভালো মতো মিশে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে একটা লোহার তাওয়া নিয়েছি। আপনাদের যদি লোহার অন্যান্য কোনো পাত্র থাকে সেটা নেওয়ারই চেষ্টা করবেন, কেন কি লোহার যে ধাতুটা থাকে সেটাই কিন্তু এখানে প্রয়োজন। তো যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার এই তাওয়াটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। যখন এটা ফুটতে শুরু করবে দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। তবে এটা কিন্তু অবশ্যই বারবার এইভাবে আপনাদের নাড়তে হবে, না হলে কিন্তু তলার সাইড থেকে বসে আসবে। কেন কি যেহেতু এখানে আলুর রসের ব্যবহার করা হয়েছে, আলুর রসের মধ্যে
মধ্যে যে স্টার্চটা থাকে সেটা কিন্তু তলার সাইডে বসে যাবে। তো খুব ভালোভাবে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা 1 মিনিট একটু এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবেন। এতে করে কি হবে, মিশ্রণটা ঘন হওয়ার সাথে সাথে সব উপকরণগুলো ভালো মতো মিশে আসবে। তো এটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর একটু ঠান্ডা করে নেব। আর এই অবস্থাতেই কিন্তু আপনারা গ্যাসটাকে বন্ধ করবেন, এর থেকে বেশি কিন্তু ফোটাবেন না, না হলে যখন ঠান্ডা হবে এর থেকে বেশি ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি একটা পাত্র আর একটা ছাঁকনি নিয়েছি। যে মিশ্রণটা তৈরি হলো সেটা এটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি এইভাবে করে চেপে চেপে যে রসটা রয়েছে সেটাকে বের করে নেব। আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার এই রেমেডিটা চুলের মধ্যে ব্যবহার করেন, আপনাদের বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত ডাই হেনা কিনে ব্যবহার করতেই হবে না। তবে একদিনে যে আপনাদের চুল কালো হয়ে যাবে তেমনটা নয়, আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ রেগুলার এই রেমেডিটা চুলের মধ্যে ব্যবহার করতে হবে, যেটা আপনাদের চুলকে ন্যাচারালভাবে গোড়ার থেকে কালো করবে, ঘন করবে, সিল্কি শাইন করে তুলতে সাহায্য করবে। তাছাড়াও এই রেমেডিটা আপনাদের যে রোজ রোজ বানাতে হবে আর ব্যবহার করতে হবে তেমনটা নয়। আপনারা যদি একবার বানিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনারা কিন্তু 1 মাস ধরে এই রেমেডিটা ব্যবহার করতে পারবেন। আর রেগুলার যারা এই রেমেডিটা চুলে অ্যাপ্লাই করবেন তাদের চুল তো ঝরবেই না, দেখবেন নতুন চুল গজাতে সাহায্য করবে। অনেকেরই চুলের মধ্যে দেখবেন টাক পড়ে যায়, সেই সমস্যাও কিন্তু একদমই সমাধান হয়ে যাবে এই রেমেডিটা যদি আপনারা একবার ব্যবহার করেন। ছাঁকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর এখানে একটা লেবু নিয়েছি, 1 চামচ পরিমাণের লেবুর রস দেব। যেহেতু বীজের অংশগুলো রয়েছে তাই ছাঁকনির ব্যবহার করেছি। তারপর লেবুর রসটাকে আবারও এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকেরই দেখবেন চুলের মধ্যে খুশকি হয়ে যায়, যার কারণেও চুলের গোড়া আলগা হয়ে যায়, চুল ঝরতে শুরু করে। লেবুর রস দিলে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণের আমলকির গুঁড়ো। আমলকি আমরা দেখবেন বাজারে অনেকেই কিনে নিয়ে আসি, তো সেই আমলকি আমি ছোট করে কেটে রোদ্রে শুকিয়ে এইভাবে পাউডার করে রেখেছিলাম। চাইলে আপনারা বাজারে কিন্তু আমলকির গুঁড়ো কিনতেও পাবেন। তো খুব ভালো করে মিশিয়ে নেবেন। মেশাতে মেশাতেই দেখবেন এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। যত ভালোভাবে এভাবে মেশাবেন তত কালো হবে আর রেমেডিটা তত ভালো মতো তৈরিও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন কতটা কালো হয়েছে। এইভাবে আমি আরও 10 মিনিট মতো রেখে দেবো। আর দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আরও কিন্তু এর কালারটা অনেক বেশি ঘন কালো হয়ে গেছে। এবার এই রেমেডিটা আপনারা চুলের মধ্যে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এই যে রেমেডিটা তৈরি হলো, আপনাদের যে রোজ চুলের মধ্যে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, সপ্তাহে 1 দিন করলেই হবে। তবে চুলটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। তারপর এই যে রেমেডিটা রয়েছে আপনারা হাত দিয়েও দিতে পারেন, পুরনো ধরনের যদি কোনো ব্রাশ থাকে সেটারও ব্যবহার করতে পারেন। এইভাবে করে আপনারা চুলের মধ্যে লাগিয়ে নেবেন। যদিও আমার চুল একটুও পাকা নেই, তবে আপনাদের যদি চুল পেকে যায় এই পদ্ধতিতেই কিন্তু রেমেডিটা ব্যবহার করবেন। আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এইভাবে করে আপনাদের রেমেডিটা ব্যবহার করে দেখিয়ে দিই। চুল পেকে গেলে আপনারা বাজার থেকে কোনো ডাই বা হেনা কিনে না নিয়ে এসে বাড়িতেই এইভাবে করে একটা ডাই বানিয়ে চুলে ব্যবহার করুন। আপনাদের চুলে কোনো রকমের ক্ষতি হবে না, চুল হয়ে যাবে ঘন কালো সিল্কি শাইন। তাছাড়াও এর মধ্যে কোনো কেমিক্যালযুক্ত কোনো কিছু ব্যবহার যেহেতু করা হয়নি, আপনাদের চুলের কোনো ক্ষতিও হবে না। তো পুরো চুলের মধ্যেই কিন্তু আমি রেমেডিটা এইভাবে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে আপনারা যদি রেগুলার স্টেপ বাই স্টেপ ব্যবহার করেন আপনাদের বাজার থেকে আর কোনো কেমিক্যালযুক্ত কোনো কিছুই কিনে আনতেই হবে না। আশা করছি আপনারা এই রেমেডিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। পুরো চুলের মধ্যে যখন লাগিয়ে নেবেন, লাগিয়ে আপনারা এইভাবে 30 মিনিট মতো রেখে দেবেন। তারপর আপনারা নর্মাল যেভাবে চুলের শ্যাম্পু দিয়ে ধুয়ে নেন ঠিক সেইভাবেই ধুয়ে নেবেন। আপনারা যদি এইভাবে করে রেগুলার ব্যবহার করতে পারেন চুলের মধ্যে সব সমস্যার সমাধান হবে।